মনসুরুল হক, জনাব হাফেজ কারি মোহাম্মদ মনসুরুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু সাউন্ডটা বাড়িয়ে দেন সুন্দর করে। আপনারা একটু বসে পড়েন মেহেরবানি করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم. কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন. আলহামদুলিল্লাহ. বগুড়াগাড়ি দারুল হেদায়া আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তবন্ধু উপলক্ষে আজকে সমাপনী দিনে
প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসির সহ আরো অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, এখানে আসা, মঞ্চে বসা, আমার সামনে উপবিষ্ট দোস্ত ও ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান ব্যক্তির উপরে আমরা দরুদ সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বলার শুরুতেই আমি একটি কথা জিজ্ঞাসা করে নিই, এই মাহফিল হওয়ার পরে আপনারা খুশি না বেজার? খুশি তো তারাই হবে যারা কোরআন প্রেমিক হবে, ঠিক কিনা? আর বেজার তো তারাই হবে যারা কোরআনের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। যারা আল্লাহর দুশমন হবে, যারা কোরআনের দুশমন হবে, রাসূলের দুশমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন তারা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি কষ্টদায়ক জাহান্নাম তৈরি করে রেখেছি। এটা নিয়ে মুমিন তোমাকে আর চিন্তা টেনশন করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সূরা আলে ইমরানের 30তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে আমার হাবিব, ওরে আমার দোস্ত, আমার বন্ধুগণ, আমি তোমাকে জানা দেই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করো না, মানলো, এবং তাদের জান ও মাল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো, এবং প্রত্যেকটি কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সেই ব্যক্তি তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, রাসূল সে যেন আপনাকে মুহাব্বত ও ভালোবাসা করে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আল্লাহ রাসূলকে মেসেজ দিয়ে বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করতে চাই, অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে যে পাঠিয়েছি সেই রাসূলের জন্য ইত্তেবা করে। এই জন্য এই আয়াতে আমি আয়াতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরো আয়াতের মধ্যে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা যেই ব্যক্তি করতে চায়, যেই ব্যক্তি করে, সে যেন ডাইরেক্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যেন তৈরি না করে। তার একটা মাধ্যম হচ্ছে আমি, আপনি রাসূল, আপনাকে যারা পূর্ণাঙ্গভাবে ইত্তেবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকেও তার ইত্তেবা করা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমি হাবিবকে ভালোবাসো। কি রকম ভালোবাসতে হবে?
আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, আরে আমার সাহাবারা, তার মধ্য থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সেই রকম ভালোবাসি আমার পরিবারের মধ্যে যা কিছু আছে, যতগুলো জানমাল আছে, সমস্ত জানমাল আপনার দরবারে কুরবান করে দিলে যে রকম ভালোবাসা হয়, আমি ওমর ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এটা হয় নাই। পূর্ণাঙ্গ ভালোবাসাটা নয়, পূর্ণাঙ্গ ভালোবাসা হচ্ছে আপনার জীবনের থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওমরকে ডাক দিয়ে বললেন, আপনার জীবনের থেকেও আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা, আপনার মা, আপনার যতগুলো সম্পদ আছে, যতগুলো সন্ততি আছে, যতগুলো সম্পদ আছে, সবার থেকেও বেশি মহব্বত করতে হবে কাকে? রাসূলকে। তাহলে পূর্ণাঙ্গ ভালোবাসা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে রাসূলকে ভালোবাসো। এক শ্রেণীর মানুষ আমাদের পৃথিবীর মধ্যে বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানে, কিন্তু রাসূলের কথা মানতে এক শ্রেণীর মানুষ রাজি নাই। ঠিক কি না? এই সকল মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার নও, পরিপূর্ণ মুসলমান নও। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা ডাক দিয়ে বলেন, রাসূলকে বলে, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করলো এবং আপনার ভালোবাসা অর্জন লাভ করলো, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে না, মুখটাকে ফিরিয়ে দিল, ঘাড়টাকে উল্টা করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউফলিহুল কাফিরুন। তারা কাফের হয়ে গেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দেব। কি দিয়ে দেব? চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দিব। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা রাসূলকে ভালোবাসো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো, তারা আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। এই দুইটা ব্যক্তিকে যারা পূর্ণাঙ্গভাবে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির মতো আর মুমিন কোন ব্যক্তি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কথা, আল্লাহর বিধানের কথা, আল্লাহর রাসূলের কথা, যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে ঘাড়টাকে ফিরিয়ে নিয়ে দিল, অর্থাৎ সেই ব্যক্তি এটাকে তুচ্ছ মনে করে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ব্যক্তি হয়ে গেল কাফের। আর কাফেরদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, কথাগুলো যদি বুঝে থাকেন, তাহলে আসুন আমাদেরকে সদা সর্বদাই প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রাসূলের অনুসরণ করা দরকার। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূলের অনুসরণ করতে হলে, আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হলে, আল্লাহ রাসূলের কথা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে হাদিসটি পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা রাসূলের সুন্নাত আদায় করলো,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতের অসংখ্য সুন্নতের মধ্যে থেকে আমাদের গালের মধ্যে দাঁড়িয়ে রাখার সুন্নত, এটা কি? হ্যাঁ, এটা সুন্নত রাখতে হবে কি হবে না? তুচ্ছ তাচ্ছিল্য মনে করে ছেড়ে দিলে সে বিনা হিসাবে কাফের হয়ে যাবে। কি হবে? বিনা হিসাবে কাফের হয়ে যাবে। যাই হোক, আমি আরেকটি হাদিস থেকে কথা বলতে চাই। যে ব্যক্তি, আমরা কিন্তু দুনিয়ার মধ্যে অনেক মানুষ বসবাস করি কি করি না? এই মানুষে বসবাস করি, একজন আরেকজনের দোষ তালাশ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? একজন মানুষ আরেকজন মানুষের গুনাহ, এক ভাই একটা ছোট্ট গুনাহ করেছে কিংবা বড় গুনাহ করেছে, কিন্তু আমরা সেই গুনাহটাকে নিয়ে চর্চা করতেছি। কি করতেছি? চর্চা করতেছি। এই রাসূল বলেন যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে চর্চা করবে, ওই ব্যক্তিকে ওই গুনাহ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিবে না। কি দিবে না? তাই হোক, সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, বিশেষ মুফাসসির এখানে উপস্থিত, আর আপনাদের সামনে কিছু বলতে পারলাম না। যাই যতটুকু বললাম ভুল ত্রুটি ক্ষমা চাই। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, হাইয়াহুল্লাহু ওয়া বাইয়া। অন্তরের অন্তরস্থল থেকে